একদিন যমজ দুই ভাই স্কুল থেকে ফেরার পথে আম বাগান দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে থেকে একটি পাকা আম কুড়িয়ে পায়। তখন দুই ভাই উপরের দিকে তাকিয়ে দেখে গাছ ভর্তি শুধু পাকা আম আর পাকা আম। যমজ দুই ভাই গাছ ভর্তি পাকা আম দেখে কিছুতেই লোভ সামলাতে পারছিল না। আমের প্রতি তাদের প্রবল নেশা জেগে ওঠে। যমজের ছোট ভাই কুড়িয়ে পাওয়া আমটিকে কামড় দিয়ে দেখে মধুর চেয়েও মিষ্টি যেন এই আম। এত সুন্দর আম যেন তার বাপের জন্মেও কোনোদিন খায়নি। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, ভাই এ তো আম না রে, এ তো রসগোল্লা। হঠাৎ দুই ভাই মনে মনে ফন্দি আটে, আজ রাতেই সমস্ত গাছের পাকা আম পেরে নেব। যমজ দুই ভাই আম চুরি করার ফন্দি আটতে আটতে বাড়ি চলে যায়। সন্ধ্যা হতে না হতেই কাঁধে দুটি স্কুল ব্যাগ এবং বড় একটি বস্তা নিয়ে আসে আম চুরি করতে। আম বাগানে গিয়ে যমজ দুই ভাই বাগানের দুই পাশে ঘুরে ঘুরে দেখে বাগানের আশেপাশে কেউ আছে নাকি। বাগানের চতুর্পাশে কোনো লোক না থাকায় দুই ভাই আম গাছে ওঠে এবং আম গাছে যত আম আছে সব মাটিতে ফেলে দেয়। খুব দ্রুত দুই ভাই গাছের সব আম পেড়ে বস্তা এবং ব্যাগ ভর্তি করে তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসে। দুই ভাইয়ের আম চুরি করার কলা কৌশল যেন একটি ভালো চোরকেও হার মানায়। চুরি করা আম খাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হবে বলে তারা রাস্তায় সিদ্ধান্ত নেয় কোনো একখানে বসে তারা সব আম ভাগ করে নেবে। বাড়িতে অথবা আশেপাশে কোথাও আম ভাগাভাগি করতে লাগলে অন্য কেউ জেনে যাবে ভেবে তারা সিদ্ধান্ত নেয় রাস্তার পাশে কবরস্থানের মাঝে গিয়েই আম ভাগাভাগি করবে। কেননা রাত্রেবেলা কবরস্থানে ভয়ে কেউ যায় না, একমাত্র ওই জায়গাটাই নিরাপদ। তাই দুই ভাই কবরস্থানের মাঝখানেই আম ভাগাভাগি করতে যায়। কবরস্থানের দেওয়াল টপকাতে গিয়ে তাদের বস্তা থেকে দুইটি আম পড়ে যায়। ছোট ভাই বড় ভাইকে বলে, ও দুটো থাক, আগে এইগুলো ভাগ করে নেই, পরে ও দুটো নেওয়া যাবে। বড় ভাই বলে, ঠিক আছে চল, আগে এইগুলো ভাগাভাগি করে নেই। এই বলে দুই ভাই কবরস্থানের মাঝে আম ভাগাভাগি করা শুরু করে দিল। ইতিমধ্যে কবরস্থানের দারোয়ান তাদের যাওয়ার শব্দ শুনে বুঝতে পারে যে কবরস্থানের মাঝে কেউ যেন ঢুকেছে। তাই সে বিস্তারিত জানার জন্য কবরস্থানের দেওয়ালের পাশে এসে দাঁড়ায় এবং কান পেতে শুনতে পায় ভিতরে যেন কারা কথা বলছে। দারোয়ান ধীর স্থিরভাবে কান পেতে শোনে ভিতরে যেন ভাগাভাগি হচ্ছে, এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার। দারোয়ান ভয় পেয়ে চমকে যায়, এ যেন কবরস্থানের লাশ ভাগাভাগি হচ্ছে। ভয় পেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে তৎক্ষণাৎ চিন্তা করে যে মোল্লা সাহেবকে ডেকে নিয়ে আসি, নইলে আজ আমার আর রক্ষে নেই। এই ভেবে সে এক দৌড়ে মোল্লা সাহেবের কাছে যায়। দৌড়ে গিয়ে দারোয়ান মোল্লা সাহেবকে ডাকে, মোল্লা সাহেব, মোল্লা সাহেব, শিগগিরই আসেন, এদিকে কবরস্থানে কি কাণ্ড ঘটে গেল। তখন রাত 10টা নাগাদ বাজে। মোল্লা সাহেব দারোয়ানকে ডেকে বলে, কেরে দারোয়ান ভাই, তোর আবার এত রাতে কি হলো? দারোয়ান তখন মোল্লা সাহেবকে বলে, মোল্লা সাহেব শিগগিরই আসেন, দেখেন গিয়ে কবরস্থানে কারা যেন লাশ ভাগাভাগি করছে। মোল্লা সাহেব বলে, বলিস কি দারোয়ান ভাই, এ তো ভূতেরই কাণ্ড, ভূত ছাড়া তোর লাশ ভাগাভাগি করার মতো কেউ নেই, ওখানে গেলে বিঘরে মারা যাব। তুই যা ভাই, আমি যেতে পারবো না। না মোল্লা সাহেব, অমন কথা বলবেন না, ওখানে আমি একা গেলে আমি নিশ্চিত মারা যাব। দয়া করে আপনি আমার সঙ্গে আসুন, বিষয়টা ভালো করে দেখে আসি গিয়ে, ভূত নাকি অন্য কিছু। মোল্লা সাহেব দারোয়ানের কথায় সরবরাহ হয়ে কবরস্থানের দিকে চলে আসে। তারা দুজনে যখন কবরস্থানের কাছাকাছি আসে তখন দুজনের সজোরে শুনতে পায় ভাগাভাগি চলছে, এটা তোর, এটা আমার, এটা তোর, এটা আমার। মোল্লা সাহেব তখন সজোরে বলে ওঠে, দারোয়ান ভাই, এটা নিশ্চিত ভূত, আমি শিওর বলছি, এটা ভূত ছাড়া আর কিচ্ছু হবে না, চলো দুজনে এক্ষুনি পালাই।
এদিকে যমজ দুই ভাইয়ের আম ভাগাভাগি করা শেষ। এখন বাকি আছে শুধু দেওয়ালের ওপারে পড়ে থাকা দুইটি আম। তখন যমজের বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ছোট যা, দেয়ালের ওপাশের দুটোকে আগে নিয়ে আয়, ওই দুটোকে আগে খাবো। দেয়ালের এপারে থাকা মোল্লা সাহেব আর দারোয়ান ভাই মনে করে যেন ওদেরকেই খাওয়ার জন্য ভূত কথা বলছে। মোল্লা সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে দারোয়ানকে বলে, দারোয়ান ভাই চলেন এখান থেকে পালাই। এই বলে মোল্লা সাহেব এবং দারোয়ান এক দৌড়ে সেখান থেকে বাড়ি চলে আসে। এবং পরের দিন সকাল হতে না হতেই মোল্লা সাহেব এবং দারোয়ান সারা গ্রাম রটিয়ে দেয় আজকাল কবরস্থানে ভূতেরা লাশ ভাগাভাগি করে। তোমরা কেউ আর সন্ধ্যার পরে কবরস্থানের দিকে যেও না, গেলেই তোমাদের নির্ঘাত মৃত্যু। মোল্লা সাহেব এবং দারোয়ান এইসব বলে সারা গ্রামবাসীর মধ্যে এক আতঙ্ক সৃষ্টি করে দেয়। একেই বলে বিস্তারিত জানো তবেই মানো, নইলে বিপদ।